সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসছি ভিউয়ার্স আপনাদের মাঝে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। ভিউয়ার্স, অলরেডি আমার এই উপরে যে ভিডিওটা দেখতে পারতেছেন, অলরেডি সেই ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম চলে আসছে। তো আমরা কিভাবে আমাদের ভিডিও থেকে এই কপিরাইট ক্লেমটা রিমুভ করব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। ভিউয়ার্স, ধরুন আপনার কোনো ভিডিওর মধ্যে যদি কপিরাইট ক্লেম আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে কিনা এবং কিভাবে আপনি এই কপিরাইট ক্লেম আসলে সেটা কিভাবে রিমুভ করবেন এবং কপিরাইট ক্লেম আসার কারণটা কি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকল কিছু খুলে বলবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। কিভাবে আমরা আমাদের যে ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম আসছে সেটা কিভাবে রিমুভ করব সেটাই এখন দেখাবো। তো তার জন্য ভিউয়ার্স আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। তো আপনারা ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনাদের চ্যানেলের মেন পেজের মধ্যে চলে আসবেন। মানে চ্যানেলের এই জায়গার মধ্যে যখন আসবেন তখন আপনারা অলরেডি দেখতে পারবেন ক্রিয়েট অলরেডি কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনাদেরকে আপনাদের যে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার কিন্তু অলরেডি প্রথম যে ভিডিওটা সেটার মধ্যে কপিরাইট ক্লেম চলে আসছে, এই যে দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে কিছু কথা বলে রাখি। কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক দুটা কিন্তু দু ধরনের। যদি আমি কপিরাইট ক্লেমের কথা বলি, তাহলে কপিরাইট ক্লেম কেন আসে, মূল কারণ হচ্ছে আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি মিউজিক অ্যাড করছি 13 সেকেন্ডের, আর ওই 13 সেকেন্ডের জায়গাতে কিন্তু আমার কপিরাইট ক্লেম চলে আসছে। তো আমার এই ভিডিওটা থেকে যে টাকা আর্ন হবে সেটা কিন্তু আমি পাবো না, কেননা এই ভিডিওর মধ্যে যে মিউজিকটা অ্যাড করছি ওই ওনারের কাছে কিন্তু আমার প্রফিটটা চলে যাবে, অর্থাৎ আমার যেই ইনকামটা হবে সেটা কিন্তু মিউজিকের যে মালিক ওনার কাছে চলে যাবে। এই জন্য কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম চলে আসছে। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি অন্য কারো কন্টেন্ট অর্থাৎ ভিডিও, আপনি যদি অন্য কারো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো কপিরাইট স্ট্রাইক আসলে যদি না আপনার চ্যানেলে 3বার কপিরাইট স্ট্রাইক আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে। আর কপিরাইট ক্লেমের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই চ্যানেলের জন্য। তারপরেও আপনি যখনই একটা ভিডিও এডিটিং করবেন কিংবা আপলোড করবেন তখন একটু চিন্তা ভাবনা করে কিন্তু করবেন, যাতে কপিরাইট স্ট্রাইকও না আসে কিংবা কপিরাইট ক্লেমটাও যাতে না আসে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন কারণ কপিরাইট ক্লেমটা হচ্ছে চ্যানেলের জন্য অতটা কোনো প্রবলেম নেই। আর সেটার আসার একমাত্র কারণ হচ্ছে অন্যের মিউজিক যখনই আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা বেশি, আসবেই, আসার সম্ভাবনা কি আর। আর কপিরাইট স্ট্রাইক সেটা হচ্ছে অন্যের ভিডিও যখন আপলোড করবেন। কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের বড় ধরনের ক্ষতি হবে, কারণ আপনার চ্যানেলে যদি মানে 3বার চলে আসে কপিরাইট স্ট্রাইক, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা যেভাবে আমাদের যে ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম আসছে সেটা কিভাবে রিমুভ করব। তো তার জন্য আপনারা যে কাজটা করবেন, আমি একটু জুম করে নিচ্ছি। এই যে কপিরাইট ক্লেম, এই ভিডিওটার মধ্যে ক্লিক করব কপিরাইট ক্লেমের মধ্যে। তো যখনই ক্লিক করব এখানে সি ডিটেলস, এটার মধ্যে ক্লিক করব। যখনই এটার মধ্যে ক্লিক করবো আমাদের কিন্তু নেক্সট আরেকটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে। অলরেডি ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার যে মিউজিকটা, এই যে দেখতে পাচ্ছেন মিউজিকটা 13 সেকেন্ড অ্যাড হয়েছে। এই 13 সেকেন্ড আমার কপিরাইট ক্লেম চলে আসছে। আর এখানে দেখতে পারতেছেন উপরে ভিডিওর মধ্যেও কিন্তু দেখতে পারতেছেন এই যে ফার্স্ট 13 সেকেন্ডের মধ্যে আমার কপিরাইট ক্লেমটা চলে আসছে, আর বাকি ভিডিওটা কিন্তু আমার। তো আমরা এটাকে কিভাবে রিমুভ করব সেটাই এখন দেখব। তো তার জন্য আমরা যে কাজটা করব ভিউয়ার্স, আমরা যদি একটু এখানে আপনাদেরকে দেখাই, এখান থেকে এই যে এখানে 3 ডট দেখতে পারতেছেন, তো এটাতে ক্লিক করবেন। যখন এটাতে ক্লিক করবেন দেখুন অলরেডি আরেকটা পেজ ওপেন হচ্ছে ছোট আকারের। তো এখানে কেটে ফেলার অপশন আছে, কিংবা আপনি যে মিউজিকটা অ্যাড করছেন সেটার বিপরীতে আপনি ইউটিউবের যেই মিউজিকগুলা, মানে আপনার কপিরাইট মিউজিকগুলা, সেখান থেকে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক, সরি ভিউয়ার্স, মানে আপনার এই ইউটিউবের আন্ডারে যে কপিরাইট ফ্রি মিউজিক সেটা অ্যাড করে দিতে পারবেন। আর নেক্সটে আছে মিউট, অর্থাৎ আপনি চাইলে আপনার ওই 13 সেকেন্ডের জায়গাতে কিন্তু আপনার মানে
কোনো সাউন্ড হবে না সেটা মিউট করে দিতে পারবেন। তো সেই 13 সেকেন্ডের ভিতরে আমার ধরুন আপনার হয়তো বা 2 মিনিটের ভিতরে একটা মিউজিক থাকতে পারে, সে সাথে আপনার কিন্তু ভয়েসও থাকতে পারে, ভিডিও তো আসছেই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভয়েস যেগুলো সেগুলো মিউট হয়ে যাবে। তো আমরা এত কিছু করব না, আমরা জাস্ট মিউজিকটা চেঞ্জ করে দেব। তো তার জন্য আমরা এটার মধ্যে চলে যাব, রিপ্লেস মিউজিক। তো এটার মধ্যে যখন ক্লিক করব আমাদের কিন্তু আরেকটা নেক্সট ফেজের মধ্যে নিয়ে চলে আসবে ভিউয়ার্স। তো এখানে অলরেডি আপনি কপিরাইট ফ্রি মিউজিক যেগুলো ইউটিউবের আন্ডারে সেগুলো আপনার এখানে শো করবে। তো আপনি এখান থেকে প্লে করে শুনতে পারবেন। তো আমি যে কাজটা করব, অলরেডি এখানে দেখতে পারতেছেন এই যে আমার যে 13 সেকেন্ড সেটা রেড হয়ে আছে, এই 13 সেকেন্ডের জায়গাতে আমার কিন্তু কপিরাইট ক্লেমটা চলে আসছে। তো আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে দিব, তাহলে আমার কপিরাইট ক্লেমটা রিমুভ হয়ে যাবে। তো তার জন্য এখানে অনেকগুলো দেখতেছেন মিউজিক শো করতেছে, আপনার স্ক্রল ডাউন করলে আরও নিচে পাবেন। তো আপনি অফ করে শুনতে পারবেন। তো এখান থেকে আমি একটা মিউজিক চুজ করে নেব আমার মন মতন। তো আমি একটু চুজ করে নিচ্ছি কোন মিউজিকটা অ্যাড করব। ওকে ভিউয়ার্স, অলরেডি আমি এই মিউজিকটা এখন অ্যাড করব। তো আপনারা এখান থেকে চুজ করে নেবেন আপনাদের মন মতন। যদি আপনাদের যে ভিডিওটার মধ্যে যে মিউজিকটা কপিরাইট ক্লেম আসছে সেটা যেভাবে সেট করবেন। তো এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি, এখানে অ্যাডে আছে। যখনই আমরা অ্যাডের মধ্যে ক্লিক করব, অলরেডি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এই যে এখানে নিচে গ্রিন সিগন্যাল অলরেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এবার আমাদের এটা ওকে করে দিব, সেভ অপশানে ক্লিক করে দিব। তো আমি যদি এখন সেভ অপশানে ক্লিক করে দিই তাহলে সেভ হয়ে যায়। সো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমাদের যে ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমাদের এটা প্রসেস হতে 5 থেকে 10 মিনিট সময় নেবে, সর্বোচ্চ 10 মিনিট। তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আগের যে মিউজিকটা সেটা রিমুভ হয়ে নতুন মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমি প্রতিটা ভিডিওর মধ্যে একটাই কথা বলে থাকি যে আমার এই চ্যানেলের মধ্যে আরও অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আপনারা ঘুরে এসে গিয়ে দেখবেন। হয়তোবা কোনো একটা ভিডিও আপনাদের কোনো সময় কাজে লাগতে পারে। আর আমার এই চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর ভিউয়ার্স, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ডে হয়তো বা আবারও কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।